আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আহ আপনার লাইভ গুলো আমি নিয়মিত দেখি। তারপরে আপনার সংশয়.com-এ যথেষ্ট পড়াশোনা করার চেষ্টা করি। আমি মূলত একজন ধার্মিক ছিলাম এবং এখনো আমি আপনার কথাগুলো শুনলেও এগুলো পড়লেও শুধু আপনার না, আরো যারা মুক্ত চিন্তা নিয়ে কথা বলে, গবেষণা করে, আমি তাদের গুলো পড়ার চেষ্টা করি এবং এটা প্রায় 1.5 বছরের মতো। এর আগে আমি যথেষ্ট ধার্মিক ছিলাম, এখনো নাই তা না। তো এখানে মানে আপনার বিশেষ করে আপনার লেখনী এবং আপনার বক্তব্য, এগুলো আমার চিন্তা জগতে এমন একটা ঝড় সৃষ্টি করে দিয়েছে যে আমি আগেও কয়েকবার আপনার লাইভে যুক্ত হয়েছি বিভিন্ন নামে, আর বিভিন্ন আলোচনাও করেছি এবং এখান থেকে ভিডিও গুলো যারা আপলোড করে, এরকম কয়েকটা ভিডিও আছে আমার সাথে আমার কথা হয়েছে এরকম। রিসেন্টলি যেটা হয়েছে গত 10-15 দিন ধরে, আমি এই যখন ঐশ্বরিক বিষয়গুলো নিয়ে চিন্তা করি, তখন আমার মস্তিষ্ক এমন হয়ে যায় যে এটা নিয়ে ভাবতে গিয়ে আমি এমন দুঃখের মধ্যে পড়ে গিয়েছি যে আসলে মরে যাব। আগে যখন ধর্মের বিশ্বাস ভালোভাবে করতাম তখন চিন্তা করতাম যে মৃত্যুর পরেই তো আসল জীবন, কিন্তু এখন যখন এই বিষয়গুলো আমি জানতে শিখেছি, প্রশ্ন করতে শিখেছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। আমার বাবা মা আছে, আমার আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, বিশেষ করে আমার বাবা মা ভাই বোন, এদের আমি চলে গেলে এদের কি হবে। আর এদের কথার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার নিজের, যে আমি নিজে কোথায় যাচ্ছি। আবার এমনও মনে হয় যে কোনো ঈশ্বর যদি থাকেন, তিনি যদি আমাকে ধরে ফেলেন যে পৃথিবীতে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি তো সেটা মানো নাই। আর আমি হচ্ছে নাস্তিক্যবাদী মনোভাবের প্রতি ঝুঁকে গিয়েছি, কিন্তু নাস্তিক্যবাদটাকে এত দ্রুত গ্রহণ করার চেয়ে আমি নিজেকে সংশয়বাদী হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। আমার মনে হচ্ছে যে আমি এখনো কিছু পাইনি তাই গ্রহণ করছি না, কিন্তু একেবারে নাই এটা বলছি না। তো সেই জায়গা থেকে আমি আজকে 10 দিন ধরে ঘুমাতে পারি না রাতের বেলায়। রাতের বেলায় মানে ঘুমালেই মানে একটা হ্যালিউসিনেশন, মানে দুঃস্বপ্নের মতো, মানে আমার অন্তরটা হচ্ছে সবসময় দুক দুক করতে থাকে যে কি হবে, কেনই বা এলাম, আর এত অল্প দিন। আমার বয়স বেশি না, 30 বছর, কিন্তু সেই জায়গা থেকে মনে হয় যে জীবনের অর্ধেক সময় আমি পার করে ফেলেছি, আর মাত্র অর্ধেক সময়, এ তো অল্প দিন মাত্র। কারণ এই যে 30 বছর আমি অতিবাহিত করেছি, এই 30 বছর তো অল্পই দিন, কারণ আমার প্রস্তুতি নিতে নিতেই এই সময়টা চলে গিয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি আমার মনটা শান্ত করা, বা এই যে অতিরিক্ত টেনশন, এই যে ওসিডি যেটাকে বলে, মানে আমি একদম প্রেসারে, আমার মাথা ভার হয়ে থাকে, এই যে সারাদিন আমি কোনো কাজই করতে পারি না। এমন না যে আমি নতুন নতুন আপনাকে দেখছি এই জন্য নতুন নতুন ভাবে আমি অনেক বেশি উত্তেজিত হয়ে গেছি, বিষয়টা তা না। আমি দীর্ঘদিন ধরে, এই যে প্রায় 1.5 বছর বললাম, আমার মনে হচ্ছে আরো বেশি, 2 বছর হবে। 2 বছর ধরেই আমি জানছি, আমি পড়াশোনা করছি, হ্যাঁ, অনার্স লেভেলে পড়াশোনা করছি এবং এখানে কয়েকটা পর্ব আমি শেষ করেও ফেলেছি। তো সেই জায়গা থেকে, এবং দেশের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়েও পড়ছি। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে না, এটা হ্যালিউসিনেশন থেকে হচ্ছে নাকি, আহ মানে আমি আসলে কোনো কথাই বলতে পারছি না, আপনি যদি আমাকে কিছু বলেন। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আহ, আহ, এই তো একটু আগে একজনকে বললাম এই বিষয়ে, একজনের সাথে এটা নিয়ে কথা হলো। হ্যাঁ, আমি কিছুটা শেষের দিকে আলাপটা কিছুটা শুনেছি, আপনি কিন্তু আমি এটা ধরতে পারিনি কোন বিষয়ে বলছিলেন। ফিজিক্যাল এক্সারসাইজ বাড়াতে পারেন, আপনার ফিজিক্যাল এক্সারসাইজটা বাড়ান এবং ঘুমটা ঠিক মতো যেন হয় আপনার, এইটা ট্রাই করেন যেন আপনি ঘুমানোর আগে যেন প্রচন্ড টায়ার্ড হয়ে যান, এমন ভাবে আহ, মানে ডেইলি রুটিনটা সেট করেন যেন আপনি ঘুমানোর আগে প্রচন্ড টায়ার্ড ফিল করেন এবং সকালে ঘুম থেকে ওঠেন, এক্সারসাইজ করেন। এইটা আপনি কিছুদিন ধরে
কিছুদিন প্র্যাকটিস করেন। এটা প্র্যাকটিস করলে আপনার যে সমস্যাগুলো সেগুলা আমার মনে হয় যে ধীরে ধীরে কেটে যাবে। এই রকমের মানে মেন্টাল স্টেট সব মানুষের জীবনে আসে, সব মানুষের জীবনে এরকম কিছু সময় আসে যখন একটু ডিপ্রেশনে ভোগে মানুষ, আবার কয়েকদিন পর ঠিক হয়ে যায়। সেটা নির্ভর করে আপনি কি অ্যাকশন নিচ্ছেন সেটার উপরে। আপনাকে যেটা বললাম আপনি আপাতত সেটা করেন। আর নিজেকে মানে ফ্রি রাখেন না, কাজের ভিতরে ব্যস্ত থাকেন এবং এক্সারসাইজ করেন। এই দুইটা আপনার জন্য এখন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আল্লাহর প্রতিনিধি ভাই। আচ্ছা, শুনেছি। আর হলো মানে ওই যে এক্সারসাইজের মধ্যেই থাকি এবং সারাদিনই আমি ব্যস্ত থাকি, আবার থাকার চেষ্টাও করি এবং মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করি, সবার সাথে মেশার চেষ্টা করি। যাদেরকে ইগনোর করতাম এদের সাথেও এখন মিশি, কারণ আমার হচ্ছে সময়টাকে ব্যস্ত রাখা উচিত। কিন্তু এর মধ্যেও দেখা যাচ্ছে আমি তাদের সাথে দাঁড়িয়েই ঐশ্বরিক প্রমাণগুলো খোঁজার চেষ্টা করছি ফোনে। তারপরে আবার যখন রুমে ফিরি তখন আবার ওই ঐশ্বরিক প্রমাণগুলোর উপরে যে বইগুলো লেখা সেইগুলো আবার পড়ার চেষ্টা করি। বিশেষ করে আপনি লাস্টে যে ইয়াটা দেখে বিতর্কটা আপনি দেখেছেন কিনা, ওই যে মুফতি সামাইলের সাথে জাভেদ আখতারের একটা বিতর্ক হয়েছিল হ্যাঁ, সম্ভবত খানিকটা ইন্ডিয়ায়, অংশ, আপনি কি অল্প দেখেছেন? একটু দেখেছি, অল্প একটু দেখেছি। আচ্ছা আচ্ছা, তো ওটা দেখেছি। ওখানে ওটা দেখার পরে আচ্ছা যাই হোক, আপনি আমাকে যে পরামর্শটা দিয়েছেন আমি এটা ফলো করার চেষ্টা করব। তো ওইটার ব্যাপারে একটু যদি বলি, ওখানে মনে হয়েছে যে মুফতি সামাইলের বয়সটা যথেষ্ট স্মার্ট। এখন উনি যে বয়সটাতে আছেন দ্রুত রিপ্লাই দিতে পারেন এবং বেস্ট ওনার ব্রেনটা অনেক বেশি শার্প এখন এই বয়সে। আর উনি যে জাভেদ আখতারের সাথে কথা বলেছেন উনিও ভদ্র মানুষ, কিন্তু ওনার বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে, এই জন্য উনি মানে ক্লিয়ার কাট রিপ্লাইটা যেভাবে দিতে হয় হ্যাঁ সেটুকু দেওয়ার সুযোগটা হয়তো পাননি। তবে যা বলেছেন মোটামুটি ভালোই। তো সেই জায়গা থেকে মানে অনেক সময় আছে না যে আমরা যখন স্কুল লাইফে যখন আমরা বিতর্ক গুলোতে যুক্ত হতাম তখন সেপটিক ট্যাঙ্ক মানে বাথরুমের জন্য সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করার পক্ষে, তো এটা স্বাভাবিক উপকারী একটা জিনিস। তো যারা পক্ষে থাকতো দেখা গেল আমরা আমরা একবার ছিলাম বিপক্ষে, তো আমরা ওদেরকে হারিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের স্ট্যান্ডটা ছিল ভুল, কিন্তু আমরা যে যুক্তিগুলো দিচ্ছিলাম সেপটিক ট্যাঙ্ক হচ্ছে এটার ব্যবহার হচ্ছে খারাপ, এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তো সামাইল সাহেবের ক্ষেত্রেও সামাইল সাহেব যে ধর্মভিত্তিক একজন লোক, তিনি যে যুক্তিগুলো দিচ্ছিলেন এগুলো ইনভ্যালিড, কিন্তু উনি যেহেতু খুব দ্রুত দিতে পারছিলেন এবং ক্লিয়ার কাট বলতে পারছিলেন এই জন্য ওনার আলোচনাটা অনেক বেশি মানে শ্রুতিমধুর হয়েছে দর্শকদের কাছে। কিন্তু হ্যাঁ, সেই জায়গা থেকে ঠিক বলেছেন। জাভেদ আখতার আমিও, সাহেব যে বক্তব্যগুলো দিয়েছেন আমার এটা সেগুলো মনে হয় যথেষ্ট। জাভেদ আখতার সাহেব অনেক বয়স হয়ে গেছে, উনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কিন্তু ওনার একটু বয়স হয়ে গেছে। উনি আসলে অনেক কিছুই সেইভাবে করতে পারেননি, ট্যাকেল করতে পারেননি। নাস্তিক হিসেবে আসলে আরো ভালো উত্তর দেওয়া উচিত ছিল। এটা আপনার সাথে একমত। আল্লাহর প্রতিনিধি ভাই, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই, কারণ আমাদের ব্যাকস্টেজ প্রায় ভর্তি হয়ে গেছে। আরেকটা হচ্ছে মানে আমি ওই যে আপনার সংশয়.com-এ পাদ্রী বুহাইরা সংক্রান্ত অনেক লেখা খুঁজেছি কিন্তু আমি পাইনি। পাত্রী বুহাইরা নিয়ে বোধহয় লেখা আছে, আমি তাহলে একটু চেক করে দেখবো পরে। আপনি কি এখনই যদি আমাকে একটু মানে ওই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি, কারণ একজন পাদ্রী সে হচ্ছে মোহাম্মদকে দেখেই সরাসরি বলে দিল যে মোহাম্মদ হচ্ছে, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি এবং যথেষ্ট এগিয়েছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। তো সেক্ষেত্রে বিষয়গুলো আমার আগে থেকে জানা, কিন্তু ওটার বিপক্ষে কোনো যুক্তি থাকে অনলাইনে অনেক খুঁজেছি, কিন্তু এটার বিপক্ষে বা ওইটাকে ডিফেন্ড করার মতো কোনো যুক্তি আমার চোখে পড়েনি। আপনি যদি এখনই আমাকে একটু খুঁজে বলতেন আচ্ছা, তাহলে আমি আমি এখনই। তাহলে আমি তাহলে এই জিনিসটা একটু চেক করে দেখি। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি এখন এখন মনে হয় আছে, অথবা নাই, নাও থাকতে পারে, অথবা আমার ড্রাফটের ভিতরে আছে। আমি এখন আসলে ঠিকভাবে মনে করতে পারছি না। তাহলে আমি এটা নিয়ে আগে একটু চেক করে দেখি, যদি থাকে তাহলে নেক্সট লাইভে আমি এটা নিয়ে কথা বলবো না। আচ্ছা, না থাকলেও আপনি ওই যে পাদ্রী বুহাইরা সংক্রান্ত একটা দিকে, কারণ এটা একটু জটিল বিষয় এবং এটা নিয়ে অনেক আলাপ করে এবং এটা নিয়ে অনেক মুসলমান হচ্ছে বিদ্বর্তে ঠিক আছে, কথা বলতে চায়। তো ওটা ঠিক যদি শিরোনাম দিয়ে ওই পাদ্রী বুহাইরা শিরোনাম দিয়ে যদি কিছু লিখে থাকেন তাহলে সেটা হয়তো অনেক বেশি জনপ্রিয় হবে লেখাগুলোর মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখবো। তাহলে আজকে বিদায় জানাই ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো।